ইসলামের ইতিহাসও সুন্নাতুল মুদাওয়ালার জ্বলন্ত সাক্ষী। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা সহজেই নিরাশ হয়ে যাই, একটু আধার দেখলেই ভীত হয়ে যাই। বিপর্যয়ের পর যে সমৃদ্ধি আসে, পরাজয়ের পর যে বিজয় আসে, তা যেন আমাদের বিশ্বাসই হতে চায় না। আজ গোটা মুসলিম উম্মাহ পরাজিত, নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু মুসলিম উম্মার জীবনে এই পরাজয় মোটেও নতুন কিছু নয়। সময়ের পালা বদলে উম্মার জীবনে বিজয় সমৃদ্ধি যেমন এসেছে, তেমনি পরাজয় বিপর্যয় এসেছে। হিজরি 7ম শতাব্দীতে তাতারিদের নজিরবিহীন আগ্রাসনে গোটা মুসলিম উম্মাই অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল। কিন্তু এমন পরিস্থিতিও তো মুসলিম উম্মাহ জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে কাটিয়ে উঠেছে। মুমূর্ষু মুসলিম উম্মার জীবনে আবারও বিজয় ও সমৃদ্ধি এসেছে। প্রিয় উম্মাহ, আমরা খিলাফা হারিয়েছি 100 বছরও হয়নি। শতাব্দী শেষ হওয়ার আগেই মুসলিম উম্মাহ আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। উম্মার জীবনে বিজয় আসবে, পরাজয় আসবে, এটিই তো আল্লাহর সুন্নাতুল মুদাওয়ালা। তাই উম্মার এই সাময়িক পরাজয়ে এত অস্থির ও হতাশ হওয়ার কি আছে? ব্রিটিশ বেনিয়ারা উপমহাদেশের মুসলিমদেরকে 200 বছর শাসন করেছে। কিন্তু ব্রিটিশ অধ্যুষিত উপমহাদেশে আমাদের আকাবিররা কি কুফার ব্রিটিশ সরকারের গোলামি মেনে নিয়েছিলেন? তারা কি হতাশ হয়ে পড়েছিলেন? না, তারা এক মুহূর্তের জন্যও হতাশ হননি। তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে রক্তঝরা জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। বালাকোট, রেশমি রুমাল, শামেলি এখনও আমাদের ডাক দিয়ে যায়। সৈয়দ আহমদ বেরলভি, ইসমাইল শহীদ ও কাসিম নানুতিবির জীবন আদর্শ এখনও আমাদের ডাক দিয়ে যায়। এই ডাক দাওয়া ইলাল্লাহর, এই ডাক জিহাদ ফি সাবিলিল্লাহর। আফসোস, শত আফসোস, এমন আকাবিরের উত্তরসূরিরা কিভাবে কুফার সঙ্গের গোলামি করতে রাজি হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন মুমিনদেরকে সবসময় বিজয়ী রাখেন না? কেন একবার বিজয় দান করেন আবার পরাজিত করেন? কেন তিনি সুন্নাতুল মুদাওয়ালা অনুযায়ী বিশ্বজগৎ পরিচালনা করেন? এই প্রশ্নের উত্তরে ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথা বলেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মুমিনদেরকে বিজয়ী রাখতেন এবং কাফিরদেরকে পরাজিত রাখতেন, তাহলে মুমিনদের অন্তরে নিশ্চিতভাবেই ধারণা জন্ম নিত যে মুমিনরাই সবসময় বিজয়ী হবে, কাফিরদের বিজয় হওয়ার কোনো সুযোগ নেই। তখন দিনের জন্য কোরবানি করার এবং ত্যাগ তিতিক্ষা স্বীকার করার প্রয়োজনও ফুরিয়ে যেত। তখন সওয়াব ও শাস্তির কোনো অর্থ থাকতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুমিনদেরকে মুসিবতে ফেলেন যাতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে পারে, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে কষ্ট সাধনা করে জান্নাত লাভের উপযুক্ত হতে পারে। প্রিয় উম্মাহ, সময়ের পালা বদলে 20 শতাব্দীর 3য় দশকে আল্লাহর সুন্নাতুল মুদাওয়ালা অনুযায়ী মুসলিম উম্মাহ খিলাফা হারিয়েছিল। কিন্তু 1 শতাব্দীও পেরোতে পারেনি। 21 শতাব্দীর শুরু থেকেই মুসলিম উম্মাহ আবারও ঘুরে দাঁড়িয়েছে। দাওয়া ইদাদ ও জিহাদের বাদ ভাঙা আওয়াজ আজ ধ্বনিত হচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। আফগান, সোমালিয়া, মালি, সিরিয়া, ইয়েমেন সহ পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে আজ ইসলামের প্রবল অভ্যুত্থান কুফরি বিশ্ব ব্যবস্থার ভিত কাঁপিয়ে তুলছে। ইনশাআল্লাহ 21 শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী মুসলিম উম্মার হারানো গৌরব ও মর্যাদা পুনরুদ্ধারের শতাব্দী। ইসলামের এই পুনর্জাগরণে আল্লাহ আমাদেরও শরীক হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।